আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান বলেছেন মাহমুদুর রহমান মান্না। ক্যান্সার আক্রান্ত শেখ হাসিনা, ক্ষমতার আকাঙ্ক্ষা নেই যা জানা যাচ্ছে। জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুনে হতে পারে বিএনপির কাউন্সিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান বলছেন মাহমুদুর রহমান মান্না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না। তিনি বলেন, ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই। ওদের অধিকার আছে, বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে 3 বছর সময় দিতে হবে, কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি। মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ বলে কোথায় ঐক্য, শুধু তো অনৈক্যের ধ্বনি শুনি। ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে ভালো কথা, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না। ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা, ক্ষমতার আকাঙ্ক্ষা নেই যা জানা যাচ্ছে। গত 28শে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি করেন। 6 ফেব্রুয়ারি ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না। এরই প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে প্রচার করতে দেখা গেছে। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়া কর্মসূচির দিকে চালিত করেছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেও জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক নাই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এই সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয়। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতির দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। বিবৃতির ছবিটিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করা হলো, এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত বিবৃতির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতি ভুয়া ও বানোয়াট।
জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার, বলছেন রিজভী। জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম সরকার বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকারের জবাবদিহিতা থাকলে 12 কেজি গ্যাস সিলিন্ডার 19 টাকা দাম বাড়াতো না। দাম বাড়ার কারণে সীমিত ও নিম্ন আয়ের মানুষের উপর ভয়ঙ্কর চাপ বাড়বে। গ্যাসের সিলিন্ডারে 19 টাকা করে বাড়ানো অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত বলে মনে করেন রিজভী। তার মতে, দেশের নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হবে না। রিজভী বলেন, আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিই, কিন্তু আপনাদের মনে রাখতে হবে গণবিরোধী ও গরিব মানুষ মারার সিদ্ধান্ত যেন না হয়। এমনিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে, চালের দাম কমাতে পারেননি, তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে মরার উপর খরার ঘা ছাড়া কিছুই নয়। শেখ হাসিনা দেশের জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। কারা সরকার গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, কিন্তু শেখ হাসিনা সেটা করতে দেয়নি। ছাত্র জনতার রক্তঝরা গণ আন্দোলনে সেই ভয়ানক ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে। দেশের জনগণ গত 16 থেকে 17 বছর ধরে ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি। জনগণের চাওয়া অন্তর্বর্তী সরকার সেই পরিবেশটা তৈরি করবে, জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। তিনি আরো বলেন, সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারা সংস্কার করুন, কিন্তু সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত করার নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কারা সংগঠন কিংবা দল তৈরি করবে সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির, এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুনে হতে পারে বিএনপির কাউন্সিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা রাজনীতির মাঠে এখন অনেকটাই সক্রিয়। সামনে জাতীয় সংসদ নির্বাচন, ফলে এখনই দলকে আরো সুসংগঠিত করতে মাঠে নেমেছে তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুন মাসে বিএনপির 7ম জাতীয় কাউন্সিল হতে পারে। দলটির ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের আশা, নেতৃত্বে তাদের জায়গা দেওয়া হবে। জাতীয় সম্মেলনে সশরীরে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বিএনপির দলীয় সূত্র বলছে, এবছর দলের 7ম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। এজন্য দায়িত্বশীল নেতাদের 2 মাসের মধ্যে 82টি সাংগঠনিক জেলা ও অভিভুক্ত উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে জেলাভিত্তিক আলাদা কমিটিও করা হয়েছে তাদের। দলীয় গঠনতন্ত্র মোতাবেক 3 বছর পর পর বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা, তবে গত 9 বছর সেই রীতি রক্ষা করতে পারেনি দলটি। সাবেক আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা ও হয়রানির মুখে অনেকটাই নাজেহাল হয়ে পড়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। তবে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি সামলে এখন জাতীয় কাউন্সিলের কথা ভাবছেন বিএনপি নেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।